বন্ধুরা, শুভ সকাল। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমি বড়দের প্রণাম জানাই ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। আমি রিয়া। আমার সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখো, আজকে তো রবিবার, আমার টিউশন পড়ানো নেই, তাই জন্য একটু আমি দেরি করে উঠেছি। দেরি করে উঠে দেখো আমরা সব কাজ সেরে ফেলেছি। এই যে শুধু কাছাকাছিটা মানে কেচে দিয়ে ধোয়াটা বাকি রয়ে গেছিলো, তাই জন্য আমি দেখো এই যে কাছাকাছি করে ফেলেছি। কাছাকাছি করে ফেলার পর আমি এই যে দেখো সব মিলে দিচ্ছি, একটা একটা করে নিচের মিলে দিচ্ছি দেখো। আর এদিকে সাদা জামাগুলো দেখেছো, ওই যে আমি বালতি করে রেখেছি, ওটা আমি উজালা দিয়ে দেবো। ওগুলো আমার মেয়ের ছেলের জামা। তারপরে আমি স্নান করে নেব। স্নান করে নিয়ে তারপরে আমি পুজো করে হাট যাব। দেখো বন্ধুরা, তোমরা আজ ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে, খুবই ভালো লাগবে। আজকে আমার ভিডিওতে একটা খুব ভালো জিনিস দেখাবো, তোমরা শুধু ধৈর্য ধরে দেখতে থাকো, একটুকু স্কিপ করবেন না কিন্তু। আমি কিন্তু আজকে খুব ভালো জিনিস দেখাবো। আজকে তো জানো রামনবমী। রামনবমীতে আমরা গোপাল ঠাকুরের স্পেশাল জিনিস দেখাবো। তোমরা সাথে থাকো বন্ধুরা, কিন্তু অবশ্যই থাকো। এই দেখো আমি এই যে দুটো জামা সার্প দেওয়া ছিল, এগুলোকে কাঁচা হয়েছিল না, কারণ এগুলো দেরি করে আমি সার্প দিয়েছিলাম। তাই জন্য এখন আমি দেখো যে আস্তে আস্তে যে হাতের চকুটে আমি এটা ধুয়ে নিচ্ছি। আর আজকে ছাত্রের রেস্ট, ছুটি। আবার এদিকে দেখো না, আজকে প্রচুর কাজ। কেন আজকে প্রচুর কাজ? কালকে তো মন্দিরের দিন ধরা, তোমরা তো জানো, তোমার দিকে তো বলেই দিয়েছিলাম। আমাদের মন্দিরের ওই একটা দাগা দিনেই হয়, ওই যে রামনবমীর পরের দিন। আজকে রামনবমী, কালকে আমাদের মন্দিরের দিন ধরা, তাই জন্য আজকে একটু প্রচুর কাজের চাপ জানো বন্ধুরা। আজকে পিতল বাসন মাজা আর পুজোর যে আরও টুকিটাকি জোগাড়গুলো আজকে সব করে রাখতে হবে, তবেই তো আমি কালকে ঠিকঠাক করে জোগাড়টা দিতে পারবো। এই যে দেখো আমি এগুলো কেচে কেচে সব মিলে দিয়েছি। তারপরে আমি সাদা জামাগুলো উজালা দিয়ে দিব। আর কাচতে কাচতে দেখো না, কখন আমার কাপড়ের দেখো পুরো অর্ধেক কাপড় আমার ভিজে গেছে, কারণ এই যে ট্যাপের জল প্রচুর ছিটকাচ্ছে, আর এতগুলো কাছাকাছি করলে তো ভিজবেই। ওই জন্য আমি এগুলো কেচে তারপরে স্নান করে নেব। আর এদিকে দেখো সাদা জামাগুলো আমি এবার যে বালতি করে জল নিয়ে নিচ্ছি, এতে উজালা দিয়ে আমি মিলে দেবো। এই যে দেখো জল নিয়ে নিচ্ছি অর্ধেকটা, এবার আমি উজালা দিয়ে মিলে দেবো। এই যে দেখো এদিকে বন্ধুরা, আমি তো উজালা নিয়ে চলে এসেছি এই উল্টো দিকে। এই উজালা দিয়ে এগুলো মিলে দিই, আমার এবার স্নান করে নেব। যত কাজ জানো তো, আমার একার সংসার, সব আমাকে একাই হাতেই করতে হয়, তাই জন্য একটা একটা করে আমি কাজ সেরেই চলেছি সকাল থেকে উঠে। দেখো না, এই যে অল্প করে মাম মতন উজালা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি সাদা জামাগুলো একটা একটা করে চুবিয়ে চুবিয়ে তারপরে আমি মিলে দেব। এই যে দেখো ডোবানো হয়ে গেছে।
দেখো বন্ধুরা, ওদিকে স্মৃতি মন্দিরে জল দেওয়া গেছে আর মন্দিরে আমার পুজো করা হয়ে গেছে। এই যে দেখো আমার ঘরের ভেতরে যে মন্দির ঠাকুর, সেখানেও পুজো করা হয়ে যাচ্ছে। এটাও তো আমার কাছে একটা ছোট মন্দিরের মতো, এটাও দেখো আমি পুজো করে নিচ্ছি। এখানেও অনেক ঠাকুর আছে জানো তো, এই যে দেখতে পাচ্ছ মা সরস্বতী মা আছে, বড় মা, আরও যে কত রাধা কৃষ্ণ ঠাকুর, বড় কাচারি ঠাকুর, গোসাই বাবা ঠাকুর, অনেক ঠাকুর আছে। সব জায়গায় ঠাকুরকে আমি পুজো করে নিচ্ছি দেখো। আর এইদিকে এই যে ওপরের দিকে আমি যে ধূপ দেখাচ্ছি, ওখানেও তো আমার মা লক্ষ্মী আছে, মা কালী মা, অনেক ঠাকুর আছে। সব ঠাকুরকে আমি ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। একে একে দেখো সব ঠাকুর আমার পুজো করা হয়ে গেল। সব বই বার করে আর একটু চালতা নিয়েছি চাটনি করব বলে, একটা বড় চালতা নিয়েছি দেখো, চালটাটা খুব সুন্দর ভালো। আর একটু যে ধনেপাতা নিয়েছি, নিরামিষ সবজিতে একটু ধনেপাতা দিলে ভালো লাগবে, তাই জন্য ধনেপাতা নিয়েছি। আর দেখো এই যে অল্প করে পটল নিয়েছি, পটল এখনও বাড়িতে আমার আছে, তাই জন্য পটল নিয়েছি, খুবই অল্প বাজার করেছি। আর এদিকে দেখো একটা পাঁপড় নিয়েছি, নিরামিষই তো আজকে পাঁপড় ভাজা দিয়ে একটু ভাতটা খেতে ভালো লাগবে, তাই জন্য পাঁপড় নিয়েছি। আর এদিকে দেখো এই যে একটা বিস্কিট নিয়েছি, প্যাটিস যেটাকে বলা হয়। আর এদিকে একটা নিমকি প্যাকেট নিয়েছি। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখন আমরা মুড়ি খেয়ে নেব, খাওয়া হয় না কিছু, পুজো করে তো সোজা হাট চলে গেছিলাম, তাই জন্য এখন খেয়ে নেব। তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আমাদের ছাদে দেখেছো তো তোমরা আগের ভিডিওতে, প্রচণ্ড রোদ, তাই জন্য আমি চটপট রান্না করে ফেলেছি। এত গরম আর রোদে আমি আর ভিডিও করতে পারিনি, তাই জন্য আমি রান্না করার পর দেখাচ্ছি কী কী রান্না করেছি। ছাদে তো একবারে এখন মানে এত খাঁখা রোদ, মানে ফোনে ভিডিও তুলতেও কষ্ট, তাই জন্য আমি তোমার দিকে রান্না করার পর আমি ভিডিওটা দেখাচ্ছি কী রান্না করে দিয়ে একটা রেসিপি বানিয়েছি। আর এদিকে দেখো পাঁপড় ভাজা করেছি, আর এদিকে দেখো সুজনি শাক কিনে এনেছিলাম, সুজনি শাক ভাজা, আর এদিকে দেখো মুগ ডাল। এই 4টে আইটেম আমি করেছি। কালকে তো আমাদের মন্দিরের দিন ধরা, তাই জন্য এই নিরামিষ আইটেম করতেই হবে, ওই জন্য নিরামিষ এই 4টে আইটেম করেছি। বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, আগামীকাল 20 minutes later.